মায়ের চেহারার দিকে যখন মায়ের নজরে আপনি তাকাবেন, তখনই দেখতে পাবেন আমার মাটা তো শুকায় গেছে। আল্লাহকে ডেকে ডেকে বলবেন, মালিক, মালিক রে, কি হয়েছে রে আমার মায়ের? মায়ের চেহারার দিকে তাকাইয়া আমার তো করুণা লাগছে, মায়া লাগছে গো। ও মালিক, আমার মায়ের কি হয়েছে? আপনি সন্তান হিসাবে আপনার কলিজার মধ্যে একটু আগুন লেগে গেল, একটু উত্তাল শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, তুমি তো মায়ের দিকে মায়ার নজরে তাকিয়ে আমি আল্লাহকে একটা ডাক দিয়েছো। এই মায়ের দিকে মায়ার নজরে তাকানোর কারণে আমি আল্লাহ তোমার কাছে, আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেলাম। হাবিব, আপনি জানিয়ে দেন আমার ওই পাগল বান্দাকে, এবং তার মতো যুগে যুগে যত পাগল বান্দা দুনিয়ার বুকে আসবে, মা বাবাকে পাগলের মতো ভালোবাসে, নিজের সুখকে কুরবানি দিয়ে নিজের সুখে মা বাবাকে সুখে রাখতে চাই, খুশি রাখতে চাই। হাবিব, আপনি জানিয়ে দেন আমি আমার ওই বান্দার আমল নামায় একটা কবুল হজের সওয়াব আমি দিয়ে দিলাম। নবী গো, আমি তো জানতে পেরেছি মায়ের চেহারার দিকে যদি মায়ার নজরে তাকায় একটা কবুল হজের সওয়াব দিয়ে দেয় গো আমার আল্লাহ। ও গো রাসূল, আমি যদি প্রতিদিন একবার করে, প্রতিদিন যদি 100 বারও তাকাই, আমার নবী বললেন, হাবিব, আপনি বলে দেন আমার বান্দা যদি 100 বার তার মায়ের দিকে মায়ার নজরে তাকায় গো, আমি 100 কবুল হজের সওয়াব দিয়ে দেই। জোরে 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 সুবহানাল্লাহ। কিন্তু তুমি তোমার আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি তোমার শ্বশুর শাশুড়ির কথা শুনে, তুমি তোমার শ্বশুর বাড়ির মানুষের কথা শুনে, অথবা বাবার শত্রু তোমাকে কেউ বাবার পেছনে লেলিয়ে দিয়েছে, ওই সমস্ত মানুষগুলোর কথা শুনে তুমি কখনোই বাবার কলিজায় আগুন দিও না। কিন্তু বাবাকে যদি তুমি কৃতদাস হিসাবে পেয়ে যাও, তুমি বাবাকে মুক্ত করে দাও, দাস বানায়ও না। জোরে জোরে বলেন না একবার সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমার রাসূল বলে দিলেন হতভাগা সে। আমার রাসূল বলেছেন রাগীমা আনফুন সুম্মা রাগীমা আনফুন সুম্মা রাগীমা আনফুন, 3 বার বলেছেন হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে। কে গো নবী সেই হতভাগা? আমার নবীজি জানিয়ে দিলেন, কোন সন্তান যদি পৃথিবীর বুকে বাবা মা দুজনকে যদি বৃদ্ধ অবস্থায় পায়, অথবা একজনকে পায়, তাদেরকে ভালোবেসে, তাদেরকে বন্ধু আদর করে, তাদেরকে সম্মান করে, তাদেরকে আদর করে আগলে রেখে, তাদেরকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে তারা যদি পিতামাতাকে সন্তুষ্ট করে, ও বন্ধু, তারা যদি পিতামাতাকে সন্তুষ্ট করে জান্নাতে যেতে না পারে রে, তাদের মতো হতভাগার কেউ হইতে পারে না। একবার বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। কে বলেছে? কথা বলেন না কেন? রাসূল বলেছে হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে। 3 বার বলেছে রাসূল। তুমি পিতামাতা দুজনকে পেলা অথবা একজনকে পেলা, তাদেরকে ভালোবেসে, তাদেরকে সম্মান করে, তাদের সাথে উত্তম আচরণ করে তুমি জান্নাতে যেতে পারলা না, তোমার মতো হতভাগা কেউ হতে পারে না। তার কারণ হলো বন্ধু, আমার রাসূল হাদিস শরীফের মধ্যে এসেছে, প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। রাসূল বলেছেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পায়ের নিচেই তোমাদের জান্নাত। এই জন্য বলেছি বন্ধু, মা বাবাকে ভালোবাসা ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া বন্ধু টোটালি হারাম। জোরে জোরে বলেন একবার নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার রাসূলকে একদিন কি করলেন, হঠাৎ করে বনু সালামা গোত্রের এক ব্যক্তি এসে বললেন, হে আল্লাহ রাসূল, আমার পিতামাতার ইন্তেকালের পরে তাদের খেদমতে আর কিছু বাকি আছে কি, যা করে আমি তাদের সেবা করতে পারি? তার মানে হলো পিতামাতা চলে গেল আপনার। এর মধ্যে একজন বনু সালামা গোত্রের একজন এসে প্রশ্ন করলো, বাবা মা চলে গেছে গো নবী, বাবা মা চলে গেছে, তাদের চলে যাওয়ার পরে এমন কোনো কাজ আসেনি, এমন কোনো কর্ম আসেনি যেই কর্ম আমি দুনিয়ায় করলে বাবা মার সেবা হয়ে যায়? আওয়াজ তোলে বলেন না একবার সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, তখন আমার নবী বললেন, হ্যাঁ, তোমার জন্য করণীয় হলো তাদের জন্য তুমি দোয়া করবে, তাদের জন্য আল্লাহর কাছে তুমি ক্ষমা চাইবে, তাদের কোনো ওয়াদা থাকলে, চুক্তি থাকলে সন্তান হিসেবে তুমি পূর্ণ করে দিবে রে। ও বন্ধু, তাদের মাধ্যমে যে রক্তের সম্পর্কের যে আত্মীয় স্বজন আছে, তাদের সাথে
মধ্যে তুমি সুন্দর গৌড় একটা কমিউনিকেশন সম্পর্ক তৈরি করে রাখবে। অথবা বাবা অথবা মা, ও বন্ধু, বাবার কোনো বন্ধু, যেই বন্ধুর সাথে বাবা সবচেয়ে বেশি ভালো সম্পর্ক ছিল, বাবা তো আজকে চলে গেছে, ওই বাবার বন্ধুর সাথে তুমি সন্তান হিসাবে এসেও সম্পর্ক রাখো, তাহলেই বাবা মার সেবা হয়ে যায়। বাবা মা থাকতেই তো বাবা মার আত্মীয়র সাথে সম্পর্ক রাখে না। এখনকার ছেলেদের, ম্যাক্সিমাম ছেলেদের সম্পর্ক হলো শ্বশুর বাড়ির আত্মীয়র সাথে সবচেয়ে বেশি। কথা কয় না কেন? ও বন্ধু, আমার চুলগুলো পাইকা সাদা হয়ে গেছে, দাড়িগুলো পাকা ধরে গেছে, ম্যাক্সিমামই সাদা হয়ে গেছে বন্ধু। আল্লাহ আপনাদের দোয়ায় অনেকগুলো কিতাব দেখার সৌভাগ্য আল্লাহ আমাকে দিয়েছে, কিন্তু জীবনে কোনো কিতাবের পাতায়, কোনো পৃষ্ঠায়, কোনো হাদিসের অধ্যায় আমি পাইনি যে শ্বশুর শাশুড়ির পায়ের নিচে জামাইর জান্নাত। আপনারা শুনছেন? কথা বলেন না কেন? এখন যারা শ্বশুর শাশুড়ি, এখানে যারা শ্বশুর হইছেন তারা আবার মন খারাপ করেন না, বলে হুজুর আপনি শ্বশুর শাশুড়ির বিরোধী। না না না, তারা বাবা মার সমতুল্য, তাদেরকে সম্মান করব, কিন্তু ওই সম্মান করব না তাদেরকে যেই সম্মান করতে গেলে আবার বাবা মা উত্তম আচরণ থেকে বঞ্চিত হয়ে যায়। এখনকার ম্যাক্সিমাম বাবা মার চোখের পানি শুকায় না, লজ্জায় বন্ধু মানুষের সামনে মুখ খুলে বলতেও পারে না। ও বন্ধু, মনে রাখবেন, বনের আগুন সবাই দেখে রে, মনের আগুন পৃথিবীর কেউ তো দেখে না। পৃথিবীর মধ্যে মুহূর্তে যদি পৃথিবীর বুকে শ্রেষ্ঠ যদি মনের আগুন কারো থাকে রে, সন্তান দ্বারা নির্যাতিত হয়ে বাবা মা হৃদয় রাজ্যে কন্টিনিউ চলছে বন্ধু, দাউ দাউ করে আগুন। এই আগুন পৃথিবীর কাউকে দেখাতে পারে না। ওই সন্তান জানে না দুনিয়াটা অল্প কিছু দিনের জন্য বন্ধু, এই দুনিয়া যে কোনো মুহূর্তে থেমে যাবে। চির অমর একটা জীবন আছে, যেই জীবনে জীবন আছে কিন্তু মরণ নাই। ওইটা হলো বন্ধু মৃত্যুর পর ফিউচারটা, ওখানে তোমার কেউ বন্ধু বন্ধু থাকবে না। কথা বলেন না কেন? বিরক্ত লাগছে? আরো জোরে বলেন। এই ওয়াজ বিরক্ত লাগবে এখনকার পিতামাতার অবাধ্য সন্তানদের কাছে। কথা বলে না কেন? অনেক মুসল্লি আছে বর্তমানে বাবা মা সুদ এবং রসুল নিয়ে আলোচনা শুনতে চায় না। কথা বলে না কেন? অথচ তিনটাই গুরুত্বপূর্ণ। সুদ হলো টাটকা হারাম, যেটা মানুষের সব কিছুকে ধ্বংস করে দেয়। রসুল বললেন লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল, পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা না হইলে দান কবুল হয় না। বড় কিন্তু সেনসিটিভ ভয়ঙ্কর হলো হারাম উপার্জন, এর মধ্যে অন্যতম হলো সুদ। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। আমার কথায় কি বন্ধু বিরক্ত হচ্ছেন? আর জোরে। তাহলে বাবা মা চলে গেলে তাদের বন্ধুর সাথে সম্পর্ক রাখার দরকার আসেনি? আরো জোরে বলেন। আমার রাসূল বললেন, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় গুনাহ হলো কবিরা গুনাহ, কি আকবারুল কাবায়ের, শ্রেষ্ঠ কবিরা, শ্রেষ্ঠ সবচেয়ে বড় গুনাহ হলো কবিরা গুনাহ। রাসূল বললেন, আমি কি তোমাদেরকে কবিরা গুনাহ সম্পর্কে একটু সাজেস্ট করব, পরামর্শ দিব, জানাবো? তারা বললেন, হে আল্লাহ রাসূল, নবী গো বলুন বলুন। ও বন্ধু, আমার নবীজি বললেন, শ্রেষ্ঠ বড় গুনার মধ্যে প্রথম হলো আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করা। নাউজুবিল্লাহ বলে না কেন? আল্লাহর সাথে কাউকে তুলনা করা যাবে না, আল্লাহর সাথে কোনো কিছুকে কম্পেয়ার করা যাবে না। ও বন্ধু, ওই যে আমি শুরুতেই বলেছিলাম আবুদুল্লাহ, কোরআন থেকে বলেছি আল্লাহর ইবাদত করো। হাদিস শরীফের মধ্যে আয়েশা দেখলাম আমার রাসূল বললেন, আল্লাহর সাথে কোনো কিছুকে কি করিও না, শরীক করিও না। এটা বড় ধরনের গুনাহ, বড় ধরনের অপরাধ। 2 নম্বরে আপনারা আমার পরে রাসূল জানিয়ে দিলেন, পিতা মাতার অবাধ্য হইও না। ও বন্ধু, মা বাবার সাথে বেয়াদবি করো না, মা বাবার অবাধ্য হইও না। রাসূল জানিয়ে দিলেন। আল্লাহর হাবিব হেলানরত অবস্থায় ছিলেন, হেলান থেকে এবার তিনি সোজা হয়ে গেলেন। সোজা হওয়ার পরে বললেন, উম্মত, আরো বড় 3 নাম্বার বড় গুনাহ হলো কখনো কোনো মানুষকে ফাঁসানোর জন্য মিথ্যা সাক্ষী দিও না, মিথ্যা কথা বলো না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন আমরা সবচেয়ে বেশি মজা পাই মানুষকে কষ্ট দিয়ে। বা কথা বলে না কেন? আপনি দেখবেন গরিব যদি হন, আপনাকে নিয়ে মানুষ উপহাস করবে। কথা কয় না কেন? আর যদি আপনি একটু উন্নতি করেন ভালোভাবে, মানুষ আপনাকে নিয়ে ঠাট্টা মস্করা করবে, বিভিন্ন সমালোচনা করবে। ঠিক কিনা বলেন?
আর জোরে বলেন। আর আপনাকে ফাঁসানোর জন্য সমাজের নিকৃষ্ট মানুষগুলোকে ঢাল হিসাবে ব্যবহার করা হবে, কারণ আপনাকে নিয়ে সালিশ বসাইতে পারলেই কিন্তু জরিমানা নেওয়া যায়। আমার কথা কয় না? নেওয়া যায় কি যায় না? এই জন্য বলে দিলাম, আল্লাহর সাথে শরীক করিও না, মা বাবার কলিজায় আগুন দিও না, এবং মিথ্যা কথা বলো না, মিথ্যা সাক্ষী দিও না। আজকে আমি আমার মুসল্লিগুলোকে, ভাই বাবাদেরকে, মা বোনদেরকে বলবো, পর্দার অন্তরাল রেখে শুনে রাখো, যেই নারী বা পুরুষ মিথ্যা কথা বলে, আপনি মনে করবেন যার কাছে মিথ্যা আছে তার কাছে সব পাপ আছে। কারণ মা যেমন সন্তান জন্ম দেয়, ও বন্ধু, মিথ্যা তেমন সকল পাপের জন্মদাতা। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। যার কাছে মিথ্যা আছে তার কাছে সকল পাপ আছে। জোরে জোরে বলেন না একবার নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, মা বাবা আরো বাধ্য হইও না। আল্লাহর হাবিব বলেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার আপনার প্রাণের রাসূল তিনি বন্ধু ইরশাদ করেছেন, পিতার সন্তুষ্টির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি রয়েছে, পিতার অসন্তুষ্টির মাধ্যমে আল্লাহর অসন্তুষ্টি হয়ে যায়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। তার মানে বাবাকে খুশি রাখতে হবে। কি রাখতে হবে? বাবাকে কেমন খুশি রাখতে হবে জানেননি? আপনার আমার প্রাণের রাসূলের কাছে একজন দরখাস্ত নিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, রাসূল গো, আমার বাবা আমার সম্পত্তিগুলো নিজের মতো করে খরচ করতে চায়। খেয়াল করেন, মানে টাকা কামাই করছে কে? ছেলে। টাকা উপার্জন করেছে কে? সন্তান। ও বন্ধু, রাসূলের কাছে নালিশ নিয়ে গেছে, নবী, নবী গো, ও প্রাণের নবী গো, আমার উপার্জিত সম্পদ আমার বাবা নিজের মতো করে খরচ করে গো নবী, আমি কি করব? এবার আমার আপনার প্রাণের রাসূল তিনি জানিয়ে দিলেন, শুধু তোমার সম্পদ নয়, শুধু তোমার সম্পদ না রে, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। বাবা যেইভাবে চায় ঠিক সেইভাবে তোমাকে পথ চলতে হবে। কখনো কোনো ধরনের কোনো অজুহাত দাঁড় করাতে পারবা না। এখন বাবা তো বুড়া হয়ে গেছে, তুমি তো বড় জোয়ান, তাগড়া জোয়ান হয়েছো, শক্তিশালী যুবক। ও বন্ধু, তুমি কিন্তু বাবা আরো বাধ্য হতে পারবা, কিন্তু তোমার জীবনে কোনো জায়গায় তুমি সফল হতে পারবা না। ওমা, আপনি এসপি সাহেবকে জিজ্ঞেস করেন, ডিসিকে জিজ্ঞেস করেন, আমার মতো এরকম বড় বড় আলোচকদেরকে জিজ্ঞেস করেন, বাংলাদেশের সূর্য সন্তান যাদেরকে বলা হয় তাদেরকে গিয়ে প্রশ্ন করেন, তোমার এই বড় হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ কি? তিনি ফার্স্ট টাইম বলবে, আমার মা বাবার দোয়া। যেই সন্তানকে বাবা মা দোয়া করে না, এই সন্তান জীবনে টাকাওয়ালা হতে পারে, চুরিদারি করে, ডাকাতি করে, কিন্তু সুখী হতে পারে না। আর যেই সন্তানকে বাবা মা প্রাণ ভরে দোয়া করে যায়, দেখবেন বাবা মার একটা দোয়া বেশি মজার হয়। সে একটা দোয়া দেখবেন কমন, এটা যুগ যুগ ধরে থাকবে। বাবা মা যখন বেশি খুশি হবে দেখবেন বলবে, আল্লাহ তোমাকে দুধ ভাতে খাওয়াক। কথা বলে না কেন? দুধ ভাত কি ঠান্ডা না গরম? কথা কয় না কেন? দুধ ভাত ঠান্ডা। এটা খাইলে কি হয়? শারীরিকভাবে এনার্জি হয়, মানসিক প্রশান্তি আসে। এটার মধ্যে কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নাই, আছে? নাই। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা পশুর গোশত কম খাও, দুধ বেশি করে খাও। কারণ পশুর বডিতে যত ইনজেকশন দেওয়া হয়, অসুস্থ হলে যত ট্যাবলেট দেওয়া হয়, সবগুলো ট্যাবলেট থাকে বডিতে, গোশততে। আর পশুর যে দুধ উৎপাদন হয়, এটা হয় সবুজ শ্যামল ঘাস থেকে। এই জন্য রাসূল বলছে, গাধার মতো গোশত দেখলে গামলা নিয়ে পড়ো না, দুধ একটু হলো বেশি বেশি পান করো। জোরে কান সুবহানাল্লাহ, আর জোরে, আর জোরে। খবরটা কি মজা লাগছে না? এখন গরুর গোস্ত প্রেমিক যারা, তারা তো বৌমা হুজুর দি ডেঞ্জারাস। কথা কয় না কেন? কবে আমরা গোস্ত খাইতে নিষেধ করে। দেখবেন আমি ভুল বলি না কিছু। সম্মানিত উপস্থিতি, আপনি যখন অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যাবেন, ফার্স্ট টাইম আপনাকে কিন্তু গরুর গোস্ত বারণ করে দিবে। কথা বলে না কেন? আরে জোরে। আপনি শারীরিকভাবে উইক, দুর্বল, আপনাকে দিবে বাচ্চা, মুরগির বাচ্চা খাও, দুধ খাও, মুরগির ডিম খাও। কথা বলে না কেন? এগুলো বুঝতে হবে। শুধু ওয়াজকে ওয়াজ হিসাবে আপনি গ্রহণ করলে হবে না। আপনার জীবনে লাইফ স্টাইলকে চেঞ্জ করার জন্য মডেল হিসাবে যদি গ্রহণ করতে পারেন, তাহলে অবশ্যই আপনার ফিউচার ব্রাইটনেস হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে ব্রাইট করে দেখ। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আমার কথাকে বুঝতে পেরেছেন? কথা বলে না কেন?
ও বন্ধু, প্রত্যেক অপরাধ আল্লাহ চাইলে ক্ষমা করে দেয়। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার অবাধ্য সন্তানকে ক্ষমা করে না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ চাইলে আপনার জীবনের সবগুলো গুনাহ বন্ধু মাফ করে দিবি, কিন্তু পিতামাতার অবাধ্য সন্তান, তাকে আমার আল্লাহ বন্ধু ক্ষমা করবে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ও বন্ধু, সেই দুনিয়াতে অশান্তি ভোগ করবে, আর তার ফাইনাল সাজা শুরু হয়ে যাবে মৃত্যুর পরে। এখানে একটা বিষয় আছে, আপনি দুনিয়াতে যত কষ্ট পাবেন, আপনার ফসল পড়ে যাবে, বাড়ি বন্ধু ভেঙে যাবে, আপনার শারীরিকভাবে আপনি অসুস্থ হয়ে যাবেন, আপনার ব্যবসার মধ্যে ধস নামবে, এই সব কিছুর বিনিময়ে বন্ধু মৃত্যুর আগে আপনার মৃত্যুর একটু যন্ত্রণা বেড়ে যাবে। এই সব কিছুর বিনিময়ে আপনার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে রে। বুখারী শরীফের হাদিস বন্ধু। কিন্তু বাবা মার সাথে বেয়াদবি করেছো, বাবা মার কলিজায় তুমি আগুন দিয়েছ, এই অপরাধ দুনিয়ার কোনো কিছুর বিনিময়ে ক্ষমার যোগ্য নয়। দুনিয়াতে তুমি যন্ত্রণা ভোগ করবে, পৃথিবীর কোনো আল্লাহর ওলির দোয়া তোমার দরবারে কবুল হবে না। আপনি যদি হক্কানি কোনো আল্লাহর ওলি চিনার একটা উপায় হলো, আপনি যখন কোনো আল্লাহর ওলির কাছে বায়াত হতে যাবেন, অথবা কোনো হক্কানি আলেমের সাথে প্রেমে ডোরি লাগাবেন, উনি আগেই বলবে আপনার বাবা মার সাথে সুসম্পর্ক আছে কিনা। যদি বাবা মার সাথে সম্পর্ক ভালো না থাকে, তাহলে আপনি আমার সাথে সম্পর্ক করে কোনো লাভ হবে না। খারাপ লাগতেছে? আরো জোরে, আরো জোরে। আরে খারাপ লাগলে কিছু করার নাই, হক কথা কইতে হইব। রসুল কইছে আল হাক্কু মুররুন, হক কথা তিতা। কি? আর আল্লাহ কোরআনে বলছে অকৌলু কাউলান সাদিদা। হাফেজ সাহেব আসেনিও? আছে? আমরা হাফেজ সাহেব কইছে আছে, আমিও পড়ছি আছে। তো হাফেজ সাহেবের তো পুরোটা মুখস্থ, এই জন্য মাঝে মাঝে হাফেজ সাহেবরা পাইলে আমার একটু সুবিধা হয়। আলহামদুলিল্লাহ কন, আর জোরে। আর রাসূল কয় কি হক কথা তিতা, কথা কয় না কেন? সুদের ওয়াজ করলো অনেকের রাগ হইয়া যায় ইমাম সাহেবের উপরে, কয় ইস এই হুজুরটারে যদি সবে মিল্লা বিদায় করে দিত। ওমা ভুল কথা কইছি? আছে তো এরু আমাদের কুমিল্লার মধ্যে যেই কোনো এক জায়গায়, গত 2 জুম্মা আগের ঘটনা, ইমাম সাহেব দাঁড়িয়ে বলেছে যেই বাড়িতে বিয়ে শাদিতে মুসলমানিতে কি হবে, গান বাদ্যযন্ত্র হবে, আমি খতিব সাহেব তোমার বাড়ি যাব না। তো এই ঘটনাকে কেন্দ্র করে এক মুসল্লি ফজরের সময় আসছে ইমাম সাহেবকে মেরে ফেলার জন্য। ওমা নাউজুবিল্লাহ কয় না দি, দরজা লাথি মারছে হুজরাখানা। আপনার ঘরে এক প্লেট খাওয়ার জন্য কোন ইমাম সাহেব ইমান বিক্রি করবে না। ইমাম তিনি হয় যিনি আল্লাহ রসুলের সাথে প্রেমের ডুরি লাগাতে পারে। এই জায়গায় আল্লাহ সবাইকে কবুল করে না। কথা কয় না কেন? কি বল বললাম? আরো জোরে। তো ইমাম সাহেবকে ভুল কথা বলছে, আরো জোরে। এডি আপনি মানেন বা না মানেন, শুনতে হবে। আজকে মানেন না তো কি হয়েছে, গায়ে জোর আছে তো। আজকে কিন্তু ঠেলা দিয়ে ওয়াল ভাঙতে পারেন, কালকে ভাঙতে পারবেন না মেশিন দিয়েও। এদিন কিন্তু আপনার মন চাইবে মানতে। আরে হুজুর তো এত বছর আগে ওয়াজটা করছিল, এত বছর যাক মানছি না, আজকে থেকে মানি। কথাটা এরকম না? এরকম, এটা বাস্তবতা, এরকম হয়তো। কথা বলেন আরো জোরে। আমার কথায় কি আপনারা একমত? আরো জোরে বলেন। ও বন্ধু, আপনার মা গত সপ্তাহে অত্যন্ত সুস্থ ছিল, কিন্তু ভাগ্যক্রমে এই সপ্তাহে আপনি চাইয়া দেখলেন মা আগের মতো খাবার খায় না, আগের মতো হাঁটাচলা করে না, বেশি বেশি শুয়ে থাকে। মা খাবার খাইতে আসেন, বাবারে শরীরটা ভালো লাগে না, আমি খাবো না, তুমি খেয়ে নাও। এমন করে করে একদিন 2 দিন, এক বেলা 2 বেলা যখন মা খাবার খাবে না, দেখবেন অটোমেটিক্যালি মায়ের শারীরিক একটা পরিবর্তন আসবে। চেহারাটা কেমন জানি মলিন হয়ে যাবে, চক্ষুগুলো ভিতরের দিকে ঢুকে যাবে। আপনি যদি যোগ্য সন্তান হন, মায়ের চেহারার দিকে যখন মায়ের নজরে আপনি তাকাবেন, তখনই দেখতে পাবেন আমার মাটা তো শুকায় গেছে। আল্লাহকে ডেকে ডেকে বলবেন মালিক, মালিক রে কি হয়েছে রে আমার মায়ের। মায়ের চেহারার দিকে তাকাইয়া আমার তো করুণা লাগছে, মায়া লাগছে গো। ও মালিক, আমার মায়ের কি হয়েছে? আপনি সন্তান হিসাবে আপনার কলিজার মধ্যে একটু আগুন লেগে গেল, একটু উত্তাল শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তুমি তো মায়ের দিকে মায়ার নজরে তাকিয়ে আমি আল্লাহকে একটা ডাক দিয়েছো। এই মায়ের দিকে মায়া নজরে তাকানোর কারণে আমি আল্লাহ তোমার কাছে, আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেলাম। হাবিব,
আপনি জানিয়ে দেন আমার ওই পাগল বান্দাকে, এবং তার মতো যুগে যুগে যত পাগল বান্দা দুনিয়ার বুকে আসবে, মা বাবাকে পাগলের মতো ভালোবাসে, নিজের সুখকে কুরবানি দিয়ে নিজের সুখে মা বাবাকে সুখে রাখতে চাই, খুশি রাখতে চাই। হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার ওই বান্দার আমল নামায় একটা কবুল হজের সওয়াব আমি দিয়ে দিলাম। নবী গো আমি তো জানতে পেরেছি মায়ের চেহারার দিকে যদি মায়ার নজরে তাকায় একটা কবুল হজের সওয়াব দিয়ে দেয় গো আমার আল্লাহ। ও গো রাসূল আমি যদি প্রতিদিন একবার করে প্রতিদিন যদি 100 বারও তাকাই, আমার নবী বললেন হাবিব আপনি বলে দেন আমার বান্দা যদি 100 বার তার মায়ের দিকে মায়ার নজরে তাকায় গো আমি 100 কবুল হজের সওয়াব দিয়ে দেই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুনি আমার রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার বুকে আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণ, সবচেয়ে মধুর আচরণ, সবচেয়ে মিষ্টি আচরণ সবচেয়ে বেশি কে পাওয়ার অধিকার রাখে? আমার রাসূল বললেন, ও বন্ধু আমি কিন্তু বাস্তব নিয়ে কথা বলবো, কিছুটা আপনারা বিরক্ত হবেন না। আমার রাসূল যখন তিনি প্রশ্ন করলেন আমার রাসূল বলে দিলেন ক্বালা উম্মুকা তোমার মা। রাসূল আবার রাসূলকে প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ তারপরে কে? রাসূল বললেন ক্বালা উম্মুকা তোমার মা। আবার প্রশ্ন করলেন ক্বালা সুম্মা মান, তারপরে কে? আমার রাসূল আবার বললেন ক্বালা উম্মুকা। রাসূল বললেন তোমার মা। আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপরে কে? আমার নবীজি বললেন ক্বালা আবুকা তোমার বাবা। তিনবার বন্ধু মায়ের কথা বলল, আর একটা বার বললেন বাবার কথা। এখনকার ছেলেরা ও বন্ধু মুখেও যদি না বলে কিন্তু আচরণে আগে দেখা যায় ম্যাক্সিমাম ছেলে ঈদের জামা কিনতে গেলে বন্ধু আগে কিনে শালির জন্য। আমার কথা কয় না কেন? কিন্তু ঘরে একটা ছোট্ট বোন আছে সেটার খবর নাই, কথা বলে না কেন? ও বন্ধু সবার আগে শপিং মলে গেলে শাশুড়ির জন্য শ্বশুরের জন্য আগে বাজেট করে, মা বাবার বাজেট হয় ছোট এবং মা বাবার বাজেট হয় বন্ধু সবার পরে। কিন্তু যেগুলো মায়ের পাগল সে নিজের জন্য আগে নিবে না, পৃথিবীর কারো জন্য আগে বাজেট করবে না। আগে বাজেট হবে মা, তারপরে বাবা, তারপরে পৃথিবীর অন্য কেউ, ঠিক কিনা বলে? এটা হলো মা বাবার সাথে ভালো আচরণ। ওই যে একটু আগে বললাম বনের আগুন সবাই দেখে, পাহাড়ে আগুন লাগলে সবাই দেখে। ও বন্ধু মনের ঘরের আগুন পৃথিবীর কেউ দেখে না। এখন ম্যাক্সিমাম ঘরে গড়ে সন্তান এবং সন্তানের বউ দ্বারা নির্যাতিত, বাবা মার কলিজায় ধাউ ধাউ করে কন্টিনিউ আগুন জ্বলে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। নাস্তা পর্যন্ত আনলে বন্ধু মানি দেখে ফেলে লুকাইয়া বউর হাতে দেয়। আমি বলছি না বিবিকে দেখা যাবে না, বিবি তোমার অর্ধাঙ্গিনী, তাকে তুমি দিবে কোনো বন্ধু সমস্যা নাই, কিন্তু মা দেখলে কখনোই কৃপণ হবে না। সন্তান সুখে থাকুক, বউ নায়নাত করে নিয়ে সুখে থাকুক। হ্যাঁ আমি মানছি কিছু মা ব্যতিক্রম আছে, তাকে তুমি বুঝিয়ে রাখতে পারলে তুমি যোগ্য সন্তান। কথা বলে না কেন? মনে রাখবেন বেয়াদব সবাই হতে পারে কিন্তু ভদ্র হতে পারে না সবাই। কথা বলেন, ভদ্রকে সবাই হতে পারে। মা বাবার সাথে বেয়াদবি করাটা ইজি, কিন্তু বাবা মার মন জুগিয়ে চলা ভেরি ডিফিকাল্ট। কথা বলেন না কেন? আমার কথাকে আপনারা বুঝতে পেরেছেন? আর জোরে বলেন বুঝতে পেরেছেন? এই জন্য বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই, এদিকে তাকান, মা বাবার মর্যাদা বেশি। কতটা বেশি মা বাবার মর্যাদা বন্ধু? আমার রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবির সাথে আমার মায়ের সম্পর্কটা কি হচ্ছে না? মধুর হচ্ছে না, প্রেমময় হচ্ছে না, জোড়া লাগছে না। বাবা মার সাথে ও বন্ধু আমার বউ মিশছে না, মায়ের সাথে সম্পর্ক ভালো না। ইয়া রাসূলুল্লাহ হাজার চেষ্টা করার পরেও আমি চেষ্টা করে দেখলাম আমার বিবি কখনোই আমার মায়ের কাছে গ্রহণযোগ্য হয় না। নবী গো সেই ক্ষেত্রে আমি কি করব? আমার রাসূল একটা সেকেন্ড দেরি করেনি, সঙ্গে সঙ্গে রাসূল বলে দিয়েছেন তুমি তোমার বিবিকে তালাক দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে জোরে। আর এখনকার ছেলেরা বউয়ের কথায় মায়ের রিজিক বন্ধ করে, আবার নামাজও পড়ে। কথা কয় না কেন? আবার আল্লাহর ওলিদের দরবারে যায় দাওয়াত দিয়ে আবার খাওয়ায়ও, লাভ হবে না, কোনো ফায়দা নাই। আপনি চেষ্টা করবেন। কথা বলে না কেন? আরো জোরে। কি বুঝতে পারছেন? বিবিকে এর মানে এই না যে আজকে যাইয়ে বউরে তালাক দিয়ে দিবেন। সমস্যা তো থাকতে পারে না?
মা এবং বউর মধ্যে হিসাবের গরমিল থাকতে পারে, আপনার দুজনের আলোচনা শুনে এটাকে মিলাই দিবেন। আর মিলাইয়া যদি না দিতে পারেন, বউকে বউর মতো রেখে দেন আলাদা এক জায়গায়। কারণ নারী সবসময় বাঁকা হাড্ডির তৈরি, কথা কয় না কেন? এটা বাঁকাই হাঁটবে, কি করবে? রসুল বলেছে এটারে যদি একবারে ফালাইয়া রাখো বেশি বাঁকা হয়ে যাবে, আবার একবারে বেশি যদি এটারে সোজা করতে যাও তাহলে এটা ভাঙ্গেই যাইব, কথা কয় না কেন? এজন্য বেশি টাইট করা যাবে না, ভাঙ্গে যাওয়ার ভয়ে, আবার ফেলেও রাখা যাবে না, অনেক বেশি বাঁকা হয়ে যাবে সেজন্য। এই জন্য রসুল বলেছেন বিবি যদি 100টা দোষ করে 99টাই মার্জনা করে দাও, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, একটার জন্য তাকে পানিশমেন্ট দাও, কিন্তু এর মানে এই না যে তার মুখ বাড়িয়ে মারবা। বিবিকে কি করা যাবে না? মুখের উপর আঘাত করা যাবে না, সিস্টেম আছে, কথা বলেন না কেন? আপনি যদি অকারণে বউকে মারতে থাকেন, আপনার মেয়ে বড় হইয়া যখন যত ভদ্র ছেলের কাছে